যদি কোনো পুজো মুখ্যমন্ত্রীর অনুদান নিতে অস্বীকার করেন তাহলে তিনি এই ছাড় থেকে বঞ্চিত থাকবেন। কখনো দমকল, কখনো আবার বিদ্যুতের বিল, একাধিক বিষয়ে ছাড় পাওয়া যাবে, সর্বাধিক 1 লক্ষ টাকা পর্যন্ত, যদি কোনো ক্লাব বা কোনো পুজো কর্তৃপক্ষ এই অনুদান নেন, অর্থাৎ সরকারের অনুদান। বিধাননগর কমিশনারেটের বিজ্ঞপ্তিকে হাতে নিয়েই কার্যত আক্রমণ শানালো বিজেপি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য এদিন স্পষ্ট দাবি করলেন যে দুর্গাপুজোকে সম্পূর্ণভাবে নিজেদের হাতে তুলে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় দেবীর চোখ না আঁকলেও দেবীর চক্ষুদান হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান না দিলেও দুর্গাপুজো হবে। কিন্তু এই সবকিছুর মধ্যেই কার্যত একটা বড়সড় ইঙ্গিত তুলে ধরলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। তার কথা এটাই স্পষ্ট যে তিনি বলতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের দেওয়াই পুজোর অনুদান না নিলে বিভিন্ন খাতে ছাড়ও পাওয়া যাবে না। অর্থাৎ এক প্রকার পুজো কমিটিগুলোকে কিছুটা কি বাধ্যই করা হচ্ছে এই অনুদান নেওয়ার জন্য, এমন প্রসঙ্গ সামনে তুলে ধরলেন তিনি। সব মিলিয়ে বিজেপির বক্তব্য একটাই যে তৃণমূল কংগ্রেস গোটা দুর্গা পুজোর উৎসবকেই রীতিমতো নিজেদের হাতে তুলে নিতে চাইছে একাধিকভাবে। আজকে সেই দুর্গাপুজোর ওপরেও কার্যত দখলদারি চাপিয়ে দিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী যদি অনুদান নাও দিতেন তারপরেও দেবী দুর্গার আগমন হতো। মুখ্যমন্ত্রী যদি কোনো অনুদান নাও দিতেন, তিনি যদি কোনো জায়গায় গিয়ে পিতৃপক্ষে কোনো দুর্গা ঠাকুরের চোখ না এঁকে দিতেন, তারপরেও দেবী দুর্গার চক্ষুন্মেষ হতো। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যে ভাবে সরকার নিয়ন্ত্রণ করতে চাইছে এই একাধিপত্যকে, তার নজিরবিহীন। বিধাননগর কমিশনারেট জানাচ্ছে যে পুজোর উদ্যোক্তাদের যে পুরকর, বিদ্যুৎ বিল, দমকলের লাইসেন্স ইত্যাদি খাতে প্রায় 1 লক্ষ টাকা ছাড় পাওয়া যায় দুর্গাপুজোতে। যদি কোনো পুজো মুখ্যমন্ত্রীর অনুদান নিতে অস্বীকার করেন তাহলে তিনি এই ছাড় থেকে বঞ্চিত থাকবেন। অর্থাৎ সরাসরি প্রশাসনকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য, উৎসব বা দুর্গাপুজোকে কার্যত দখল করে নেওয়ার যে প্রচেষ্টা, কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা মানুষের থেকে, সেটার জন্য সরাসরি এখন পুলিশ নেমে গেছে ময়দানে।